93 রানে 7 উইকেট হারিয়ে যখন কেকেআর খাদের কিনারায়, কোটি কোটি কেকেআর ফ্যান তখন টিভি বন্ধ করে দিয়েছে। কিন্তু দাঁড়ান, পিকচার আভি বাকি হ্যায়। লখনউয়ের ডাগ আউট যখন উৎসবে মেতেছে, ঠিক তখনই একানা স্টেডিয়ামে নামলো এক কালবৈশাখী ঝড়, যার নাম রিঙ্কু সিং। কাল রাতে লখনউ যা দেখলো সেটা কেবল ক্রিকেট ম্যাচ বললে ভুল হবে। ওটা ছিল মাঠের বুকে এক ব্যাট বলের অবিশ্বাস্য মহাকাব্য। 26 এপ্রিল 2026, লখনউয়ের একানা স্টেডিয়াম। কেকেআর বনাম এলএসজি। টসে জিতে ঋষভ পান্ত যখন মহসিন খানকে বল দিলেন, মনে হচ্ছিল কেকেআর আজ 100 রানও পেরোবে না। মহসিনের সেই আগুনের গোলার সামনে টপ অর্ডার তাসের ঘরের মতো শেষ। মাত্র 23 রানে 5 উইকেট নিয়ে মহসিন তখন কেকেআরের যমরাজ। কিন্তু তারপর যা হলো তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ক্রিজে আসলেন লর্ড রিঙ্কু সিং। 51 বলে অপরাজিত 83 রান। রিঙ্কু বুঝিয়ে দিলেন কেন তাকে বলা হয় দ্য আল্টিমেট ফিনিশার। ইনিংসের 20তম ওভারে যখন দিগ্বেশ রাঠির বলে পরপর 4টে ছক্কা গ্যালারিতে আছড়ে পড়ল, তখন লখনউয়ের ফিল্ডারদের মুখ চুন হয়ে গেছিল। কেকেআরের স্কোরবোর্ড 93 থেকে 1 লাফে 155। পরিসংখ্যান বলছে শেষ 30 বলে কেকেআর তুলেছে 62 রান, যার মধ্যে রিঙ্কুর একার অবদানই ছিল 56 রানের। ক্যামেরন গ্রিনে সেই 21 বলে 34 রানের ক্যামিওটাও ভুলে যাওয়ার নয়। ওটাই ছিল সলতে পাকানোর কাজ। কিন্তু আসল বাজিমাত করলেন সেই উত্তর প্রদেশের ছেলেটি। যারা ভেবেছিলেন কেকেআর ফিনিশ, তারা কাল রিঙ্কু সিংয়ের ব্যাটে কেকেআরের রাজকীয় প্রত্যাবর্তন দেখলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এরপর যা ঘটেছে সেটা আরও বেশি হার্ট অ্যাটাক হওয়ার মতো। নমস্কার, আমি সুব্রত, আর আপনারা দেখছেন দ্য স্পোর্টস বাংলা। মাত্র 156 রানের টার্গেট। একানার মন্থর পিচে এটা কি যথেষ্ট ছিল? লখনউ যখন ব্যাটিংয়ে নামলো, মনে হচ্ছিল তারা খুব সহজেই জিতে যাবে। ঋষভ পান্ত আর এইডেন মার্করাম ক্রিজে থাকা মানেই বোলারদের কপালে দুঃখ। পান্তের সেই রিভার্স সুইপ আর মার্করামের স্ট্রেট ড্রাইভ দেখে কেকেআর ফ্যানদের কপালে তখন চিন্তার ভাঁজ। কিন্তু কেকেআর মানেই তো ম্যাজিক। গেম চেঞ্জার হয়ে আসলেন বৈভব আরোরা আর বরুণ চক্রবর্তী। একের পর এক উইকেট নিয়ে লখনউয়ের ডুগডুগি বাজিয়ে দিলেন তারা। কিন্তু নাটক তখনও বাকি ছিল। শেষ 3 ওভারে দরকার ছিল 46 রান। অসম্ভব মনে হচ্ছিল তাই, কিন্তু শেষ ওভারে জয়ের জন্য যখন 17 রান দরকার, তখন বল হাতে নিলেন কার্তিক ত্যাগী। আর ক্রিজে তখন ভারতের সেরা পেসার, কিন্তু কালকের ম্যাচে সেরা ব্যাটার হয়ে গেলেন মোহাম্মদ শামি। ত্যাগী চাপে পড়ে পরপর নো বল দিতে শুরু করলেন। একানার গ্যালারিতে তখন পিন পড়ার মতো নীরবতা। শেষ বলে দরকার 6 রান। ত্যাগী বল ছাড়লেন, আর শামির ব্যাটের সেই কান ফাটানো আওয়াজ। বল গিয়ে পড়ল গ্যালারির 3 তলায়। ম্যাচ টাই। লখনউ স্কোর লেভেল করে ফেলল। 155 রানে গিয়ে থামল লখনউ। ম্যাচ গড়ালো সুপার ওভারে। আইপিএল সিজনের প্রথম সুপার ওভার, ক্রিকেটের আলটিমেট থ্রিলার। লখনউ আগে ব্যাট করতে আসে, আর কেকেআরের তুরুপের তাস কে? জাদুকর সুনীল নারিন। নারিনের চোখের দিকে তাকিয়ে কাল লখনউ ব্যাটাররা থমকে গিয়েছিল। স্ট্রাইকের নিকোলাস পুরান বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটার। কিন্তু নারিন প্রথম বলটা কি করলেন? একটা ক্যারাম বল, আর পুরানের অফ স্ট্যাম্প হাওয়া, ক্লিন বোল্ড। একানা স্টেডিয়াম তখন কেকেআরের গর্জনে কাঁপছে। পুরান আউট হওয়ার পর আসলেন ঋষভ পান্ত। নারিন তখন বাঘের মতো গর্জন করছেন। দ্বিতীয় বলে ঋষভ নিলেন 1 রান, আর তৃতীয় বলে মার্করাম বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে রোবম্যান পাওয়েল ও রিঙ্কু সিংয়ের সম্মিলিত ক্যাচে আউট হন। অবিশ্বাস্য, সুপার ওভারে মাত্র 1 রান দিয়ে 2 উইকেট নিলেন নারিন। আর তার সঙ্গে সঙ্গেই নারিনের মুকুটে যুক্ত হলো আইপিএল ইতিহাসের এক অনন্য বিশ্ব রেকর্ড। এর আগেও 2014 সালে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে সুপার ওভারে মেডেন ওভার করার রেকর্ডও নারিনেরই ছিল। সুপার ওভারে সেই মায়াবী স্পেলে নারিন আবারও বুঝিয়ে দিলেন কেন তিনি 22 গজের আসল জাদুকর এবং কেকেআর সাম্রাজ্যের অবিসংবাদিত সম্রাট। জয়ের জন্য কেকেআরের দরকার ছিল মাত্র 6 বলে 2 রান। আর কে আসলেন ব্যাটিংয়ে? সেই লর্ড রিঙ্কু সিং। প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, আর রিঙ্কুর সেই ট্রেডমার্ক কাটশট 4। মাত্র 1 বলেই জয় ছিনিয়ে নিল কেকেআর। সুপার ওভারের ইতিহাসে নারিন আর রিঙ্কুর এই যুগলবন্দি লখনউ সমর্থকরা বোধহয় সারা জীবনেও ভুলতে পারবে না। কেকেআর বুঝিয়ে দিল টাইগার আবি জিন্দা হে। এই ম্যাচের নায়ককে? এক কথায় রিঙ্কু সিং। 51 বলে 83 রান, 4টি অসাধারণ ক্যাচ, আর সুপার ওভারের সেই উইনিং বাউন্ডারি। রিঙ্কু ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ আর কেউ হতে পারতো না। কিন্তু স্ট্যাটাস কি বলছে? মহসিন খানের 23 রানে 5 উইকেট নেওয়ার স্পেলটি ছিল এই সিজনের সেরা, কিন্তু রিঙ্কুর পাল্লায় পড়ে সেটা ফিকে হয়ে গেল। বরুণ চক্রবর্তীর সেই মিড বেস স্পেলে যেখানে তিনি 33 রানে 2 উইকেট নিলেন, সেটাই লখনউকে মাঝপথে আটকে দিয়েছিল। আর রেকর্ড, সুনীল নারিন আইপিএল ইতিহাসে সুপার ওভারে 1 রান দেওয়া দ্বিতীয় বোলার হয়ে গেলেন। কেকেআরের ডেথ ওভার ব্যাটিং দেখুন। শেষ 5 ওভারে তারা 62 রান তুলেছে, যেখানে লখনউয়ের বোলাররা পুরোপুরি দিশেহারা ছিল। এই জয়ের পর কেকেআর পয়েন্ট টেবিলে লখনউকে সরিয়ে দিয়ে 8 নম্বর স্থানে উঠে এসছে। আর লখনউয়ের এই নিয়ে টানা 5টা হার। ঋষভ পান্তের অধিনায়কত্ব নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে সুপার ওভারে কেন তারা মাত্র 1 রান করলো? কেন নারিনের বিরুদ্ধে কোনো প্ল্যান ছিল না? দ্য স্পোর্টস বাংলার অ্যানালাইসিস বলছে কেকেআর কাল শুধু ম্যাচ জেতেনি, তারা লখনউয়ের আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছে। তাহলে কেকেআর কি ফিরছে? 8 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে তারা এখন লড়াইতে ফিরে এসেছে। রিঙ্কু সিংয়ের এই ফর্ম যদি বজায় থাকে, তবে প্লে অফের স্বপ্ন দেখা এখন আর অপরাধ নয়।
কেকেআর ম্যানেজমেন্টের সবচেয়ে বড় স্বস্তি হলো তাদের মিডল অর্ডার এখন আগ্নেয়গিরি। পরবর্তী লক্ষ্য 3রা মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। হায়দ্রাবাদের ডেরাতে গিয়ে কেকেআর কি পারবে আবার একটা অসাধারণ জয় ছিনিয়ে নিতে? আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিং কি এই মুহূর্তে ভারতের 1 নম্বর টি20 ফিনিশার নয়? আর সুনীল নারিনের সেই সুপার স্পেলকে 10-এর মধ্যে কত দেবেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।